তাদেরকে কীরকম শাস্তি দিত কিছু কিছু আমরা তাদের মুখে শুনেছি, জেনেছি, তাদের সরাসরি বক্তব্য থেকে শুনেছি, গুম কমিশনের চেয়ারম্যানের কাছে শুনেছি, তারপরে পাবলিক প্রসিকিউটর জনাব সম্মানিত তাজুল ইসলামের কাছে শুনেছি। তাজুল ইসলাম তুখোড় আইনজীবী। কিন্তু ক্রমেই ডক্টর ইউনূস কালকে একটি বক্তৃতা দিয়েছেন, ভদ্রলোকরা যে ঘটনা ঘটিয়েছে, যে ঘটনা যে কারবার করত তার রোমহর্ষক, হৃদয় বিদারক, দুঃখজনক, আটকে ওঠার মতো। ডক্টর ইউনূস খুব ভদ্রভাবে বলেছেন, তাদের নাম বলেননি। বুঝেন হাসিনা হলে এরকম কি করত? উপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে পিটাতো। এই র্যাবে কারা ছিল? আর্মির লোকেরা ছিল, ওয়াকারের লোকেরা ছিল। ওয়াকার কি তাদের ফাঁসি দিছে? এই কথা আমি বারবার বলে যাব। এই যে দেখেন, বিবস্ত্র করে, উল্টো করে নির্মমভাবে পেটানো হতো। এই বক্তব্য চ্যালেঞ্জ করুক তারা। গুম সংক্রান্ত কমিশনে নির্যাতনের বর্ণনায় ভুক্তভোগী। একটু পড়ে শোনায়, আপনারা পড়ে শোনেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন গুম সংক্রান্ত কমিশন। গতকাল বুধবার দাখিল করা প্রতিবেদন তুলে ধরা হয়েছে ভুক্তভোগীদের নির্মম নির্যাতনের বর্ণনা। তাদের মধ্যে 2017 সালে র্যাবের হাতে জোরপূর্বক নিখোঁজ হওয়া 23 বছর বয়সী, কি আশ্চর্যজনক, কি ভয়ঙ্কর, হ্যাঁ, 23 বছর বয়সী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, ব্যক্তির নাম বলা হয়নি। বর্ণনা ছিল রোমহর্ষক। তিনি বলেন, আমার পা বেঁধে উল্টো করে ঝোলানো হয়েছিল। এর আগে শরীরে আমার পা বেঁধে সব পোশাক খুলে নেয় তারা। বিবস্ত্র গায়ে এলোপাতাড়ি পেটায় দুজন। দীর্ঘ সময় ধরে তারা বেতের লাঠির মতো কিছু একটা দিয়ে পেটায়। তিনি আরও বলেন, পরে আমাকে অসংখ্যবার নির্যাতন করেছে। মারতে মারতে এমন হয়েছে যে চোখে বাঁধা কাপড় খুলে পড়েছে, নাক মুখ চড় দিত তারা, এবং পুরো শরীর পিটিয়েছে নির্মম নির্যাতনে। চামড়া ফেটে রক্ত ঝরত। নির্যাতন শেষে একটি সেলের সংকীর্ণ জায়গায় রাখা হতো। এটা হলো বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সেনা সদস্যদের নির্যাতন। আপনি বুঝতে পারেন, ইসরায়েলে বন্দীদেরকে এরকম নির্যাতন করা হয়, ভারতে মুসলিম বন্দীদেরকে এরকম নির্যাতন করা হয়, ইসরায়েল ফিলিস্তিনের মুসলিম বন্দীদেরকে এভাবে নির্যাতন করে, আমেরিকা আফগানিস্তানের বন্দীদেরকে এভাবে নির্যাতন করত। কত ভয়ঙ্কর নির্যাতন, বুঝতে পারেন? একবার চোখ বন্ধ করেন, প্রয়োজনে আমার ভিডিওটা দেখার দরকার নাই, বন্ধ করে দিয়ে একবার ভাবুন তো কত ভয়াবহ ঘটনা। 23 বছরের একটা বাচ্চা, অনার্সে পড়ে, 3rd ইয়ারে, ফাইনাল ইয়ারে পড়ে, তাকে পিটতে পিটতে তার চোখের বাঁধা কাপড় খুলে যেত। আর ওয়াকার ঘুমায়, বড় বড় কথা বলে, বেয়াদব। র্যাবের হাতে গুম হওয়া 30 বছর বয়সী আরেক ভুক্তভোগী বলেন, আমাকে ওরা কিল, ঘুষি ও থাপ্পড় মারত। অধিকাংশ সময় নির্যাতনকালে জামা কাপড় খুলে দিত, অন্ডকোষে বৈদ্যুতিক ক্লিপ লাগিয়ে শক দিত। এভাবে 15-20 মিনিট ধরে নির্যাতন করা হয়। চিৎকার করলেই মুখ চেপে ধরত, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়তাম। ভাবতে পারেন, র্যাবের হাতে গুম হওয়া 30 বছর। আচ্ছা, শুধু 2টি ঘটনা নয়, এমন শত শত ঘটনা, নির্যাতনের ঘটনায় গুম কমিশনের কাছে তুলে ধরেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাবের সদস্যরা। কমিশনের প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে নূর খান, সাজ্জাদ হোসেন, নাবিলা ইদ্রিস। একটা প্রশ্ন, বিডিআর হত্যার তদন্ত কমিশনের চেয়ারম্যান আলম ফজলুর রহমানের কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। সেই ব্যাপারে সোচ্চার হওয়া দরকার। সাংবাদিকরা সোচ্চার হচ্ছে না, সম্ভবত সেনাবাহিনীর চাপ থাকতে পারে। কমিশন এরপরে দেখেন একটি পরিসংখ্যান। কমিশন গুম বিষয়ক 1837টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে 1772টির মধ্যে তথ্য তাদের ডাটাবেজে সংরক্ষণ করেছে। ভুক্তভোগীদের মধ্যে 1427 জন বেঁচে ফিরেছেন, অপর 375 জন এখনও নিখোঁজ। 375 জন এখনও নিখোঁজ, বুঝতে পারছেন? প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেছেন, কি ভয়াবহ আরেকটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা, কি ভয়াবহ আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় স্বজন
ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়? 3 ফুট বাই 3 ফুট নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র তা মানুষের কাছে তুলে ধরা উচিত। গুম সংক্রান্ত বিষয় নিয়ে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবে আগ্রহ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট আকারে প্রকাশের ব্যবস্থা করার কথা বলেন। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের প্রতিবেদনে আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করেন। বুঝেন, প্রধান উপদেষ্টার আশ্চর্য হয়ে গিয়েছেন। এমন ঘটনা ঘটাতে পারে আমাদের বাংলাদেশের মানুষ। তাদের সন্তানরাই স্কুলে পড়ে, তাদের সন্তানরাই অনার্সে পড়ে, তাদের সন্তানরা কেউ ডাক্তারি পড়ে, চাকরি করে। সেরকম কারো সন্তানের বাবাকে তারা তুলে নিয়ে গিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, খবর পায়নি, কবরের সন্তান নাই। সেরকম কোনো সন্তানকেই তারা তুলে নিয়ে গিয়েছে শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র প্রমোশনের জন্য। কত নির্মম হতে পারে মানুষ! কারা এসব হত্যাকারী সেনা সদস্য, কারা এসব পুলিশ সদস্য, কারা এসব র্যাব সদস্য? এসব সদস্যদের পরিবারের পরিচয় তুলে দেওয়া উচিত। তাদের মা বাপ কারা, তাদের সন্তান কারা, স্ত্রী কারা, এগুলো জানা উচিত। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, অনেক ভিকটিমকে নৌকায় করে নির্জন স্থানে নিয়ে হত্যার পর গেটে সিমেন্ট ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বুঝতে পারেন? পেটে সিমেন্ট ঢুকিয়ে, পেট কেটে পেটের ভিতরে সিমেন্ট ঢুকানো হয়েছে, তারপর ফেলে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের 7 মার্ডারে। সেনার আর্মির লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ার জামাই, মনে আছে? সেটা অবশ্য ধরা খেয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টা কি কমিশনকে কোনো নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বিচারের বিষয়ে? এমন প্রশ্নের প্রেস সচিব বলেন, অবশ্যই যারা গুমের সঙ্গে জড়িত তাদের বিচারে বাংলাদেশ মাটিতেই হবে। আমাদের কাজগুলো অনেক সময় সাপেক্ষ, বিস্তারিত করতে হচ্ছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যারা জড়িত তাদের বিচার হবে, বিচার হতে হবে। এই কারণেই ওয়াকারুজ্জামানেরা দ্রুত নির্বাচন চায়। এই কারণে ভারত দ্রুত নির্বাচন চায়। আর ওয়াকারের কাছ থেকে বাটোয়ারা নিয়ে বিএনপির মুষ্টিমেয় কিছু লোক দ্রুত নির্বাচন চায়। বিএনপির ভোটারদের কাছে আমার বিচার। যারা এসব কথা বলছে তাদের ব্যাপারে আপনাদের মনোভাব কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, আমাকে দোয়া করবেন, আমার মেয়েকে দোয়া করবেন, মাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।